আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলোরাইট টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা অনেকেই নিজস্ব একটা বাইকের স্বপ্ন দেখি, কিন্তু অনেকের এই নতুন গাড়ি কেনার সামর্থ্য থাকে না। এসব ক্ষেত্রে আমরা নতুন বাইক না কিনে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকি। আবার দেখা যায় সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর কিছুদিন পর পর একে সার্ভিস করা লাগে, কোনো না কোনো সমস্যা দেখা দেয়। সেজন্য সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে অনেকেই অনীহা প্রকাশ করেন। আজকে তাই আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কি বিষয়ে খেয়াল রাখলে ভবিষ্যতের সমস্যাগুলো ন্যূনতম পর্যায়ে রাখা যাবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব বাইকের মালিককে। যিনি বিক্রি করতে যাচ্ছেন তিনি আসলে প্রথম মালিক কিনা, নয়তো দেখা যাবে আপনি যখন মালিকানা পরিবর্তন করতে যাবেন তখন মূল মালিকের জন্য ঝামেলা পোহাতে হবে। অবশ্যই স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেনের সাথে মালিকের নামটা মিলিয়ে নিতে হবে আমাদের। এরপর আপনারা যেটা দেখবেন তা হচ্ছে ওডোমিটার। বিক্রেতা যা বলেছেন তার সাথে ওডোমিটারের মিল আছে কিনা সেটা অবশ্যই মিলিয়ে নিতে হবে। যেমন ধরেন আমার এখানে ওডোমিটার আছে 9844। তো এখন আমি বললাম যে ভাই এটা তো 5000 কিলো চলছে বা 6000 কিলো চলছে, তো ওই হিসাবে আপনি হয়তো একটা ধারণা করবেন। তো সেজন্য ওডোমিটারের সাথে আর মালিক যেটা ডিক্লারেশন দিছে এই দুইটা অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। কারণ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে এটা হচ্ছে ব্যক্তিগত আমার অভিমত, এটা আপনাদের অনেকের সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। সেটা হচ্ছে 15,000 কিলোমিটারের কম চালানো হয়েছে এমন বাইক কেনা উচিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রে 20,000 বা 25,000 কিলোমিটার চালানোর পরে বাইকের অনেক স্টক যন্ত্রাংশ পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে। এজন্য আপনি যদি 15,000-এর কম চলেছে এমন বাইক কেনেন তবে পরবর্তী 5 বা 10,000 কিলোমিটার আরামসে চালাতে পারবেন। আমি দেখেছি কিছু বাইকের স্টক যন্ত্রাংশ যেমন ধরেন চেইন স্প্রকেট, এয়ার ফিল্টার 10,000 বা 15,000-এর মধ্যেই পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে। এজন্য 15,000 কিলোমিটারের মধ্যে যদি আপনি কেনেন, মানে 15,000 কিলোমিটার চলছে এরকম বা এর নিচে, সেই ক্ষেত্রে ওইটা মোটামুটি আপনার জন্য ভালোই হবে। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে বিক্রেতার কাছ থেকে বাইকের যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে সেইটা আপনি জেনে নেবেন। অনেক সময় বিক্রেতা হয়তো মিথ্যা কথা বলে, তো সেই ক্ষেত্রে আপনি এর হ্যান্ডেলবার অথবা এর যে ব্রেক লিভার আছে বা ক্লাচ লিভার আছে অথবা সাইডের যে বডি প্যানেলগুলো আছে এগুলো যদি একটু ভালোভাবে আপনি চেক করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনো অসঙ্গতি আছে কিনা। এরপর যেটা দেখবেন তা হচ্ছে বাইকের টায়ারের প্রথমত আহ, মানে যেটা স্টক টায়ার, যেমন ধরেন যে এইখানে আমার রানার যে স্টকের যে টায়ারটা দিছে, এখন আমি স্টক টায়ারটা যদি পরিবর্তন করে থাকি সেই ক্ষেত্রে একরকম হিসাব, আর আমি স্টক টায়ারটা কেন পরিবর্তন করছি বা কত হাজার কিলোমিটারের মধ্যে পরিবর্তন করছি এই সব কিছুই যিনি কিনবেন তার জানা উচিত। কারণ টায়ারের উপরেও কিন্তু অনেক সময় একটা মোটরসাইকেলের যে পারফরমেন্স সেটা অনেকাংশে নির্ভর করে। এরপর যেটা দেখবেন বা আপনি করবেন তা হচ্ছে গাড়িটাকে আগে ডাবল স্ট্যান্ডে দাঁড় করাবেন, আর ইঞ্জিনটা স্টার্ট দিয়ে গাড়িটাকে, যদি গিয়ারের গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনি সেটাকে নিউট্রাল রাখবেন, আর স্কুটার হলে তো কোনো কথাই নেই, এটা এমনিতেই নিউট্রাল। এরপরে পিছনের চাকার দিকে একটু খেয়াল করবেন যে সেটা এমনি এমনি ঘুরে কিনা। আবার ইঞ্জিনের শব্দের দিকে খেয়াল করবেন যে ইঞ্জিনের শব্দটা বাড়তেছে বা কমতেছে কিনা। যদি এরকম হয় সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে গাড়িতে কিছু টিউনিংয়ের প্রয়োজন আছে অথবা আরপিএম এর সমস্যা আছে। আর পাশাপাশি আপনি এক্সজস্ট পাইপের মুখের কাছে আপনি আপনার হাতটা নিয়ে হাতের তালুটা রাখবেন, দেখবেন যে মানে খুব বেশি গরম বাতাস বের হয় কিনা। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে উনি ইঞ্জিন অয়েলটা ঠিক ঠিক মতো টাইম টু টাইম পরিবর্তন করছেন কিনা। এতে আপনি বুঝতে পারবেন যে আসলে উনি গাড়ির সার্ভিসটা টাইম টু টাইম করছেন কিনা, যত্ন ঠিক মতো উনি নিয়েছিলেন কিনা সেটা। আর এরপরে যেটা দেখবেন যে বাইকের অতিরিক্ত কোনো কিছু লাগানো আছে কিনা, যেমন ধরেন ফগ লাইট হইতে পারে বা পিছনের টেল লাইটের সাথে অনেক ওই যে পাতা লাইটগুলো থাকে, তো এগুলো আছে কিনা। তো ওগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো আপনার ওগুলোর কারণে ব্যাটারিটা কখনো নষ্ট হয়েছিল কিনা বা বৈশা গেছিল কিনা। আর যদি উনি ব্যাটারি নিজের থেকে পরিবর্তন করে থাকেন তাহলে ব্যাটারিটা উনি কতদিন আগে পরিবর্তন করছেন, কত হাজার কিলোমিটারের মধ্যে পরিবর্তন করছেন, এটা অবশ্যই জেনে নেবেন। কারণ আপনি যদি ওইটা জানতে পারেন সেক্ষেত্রে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে
বাইকের কোথাও যেমন ডায়নামো হতে পারে বা এটার যে চার্জ হওয়ার জন্য যেসব যন্ত্রাংশগুলো আছে, রেগুলেটরগুলো আছে, এগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা এটা আপনি বুঝতে পারবেন। যদি ঘন ঘন ব্যাটারিটা উনি পাল্টে থাকেন তাহলে বুঝবেন যে রেগুলেটর হয়তো কোনো সমস্যা আছে অথবা এর ডায়নামোতে কোনো সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আপনি ওইটার ব্যাপারে আরেকবার দ্বিতীয়বার চিন্তা করবেন। আর সবার শেষে যেটা আমার মানে এটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব। তো তার আগে ছোট্ট করে বলি যে অবশ্যই একটা টেস্ট ড্রাইভ দিবেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে বাইকটি সিলেক্ট করেছেন তা আপনার হাইটের সাথে, আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা অবশ্যই দেখতে হবে। পাশাপাশি বাইক চালানো অবস্থায় আপনি এর পারফরমেন্স এবং এর যদি গিয়ারের থাকে সেই ক্ষেত্রে গিয়ার শিফটিংটা হার্ড কিনা, ক্লাস লিভারটা হার্ড কিনা, ঠিক মতো বাইকটা আপনি থ্রটল দিলে সাথে সাথে রেসপন্স করতেছে কিনা, এই সব কিছু আপনি বুঝতে পারবেন যদি আপনি একটা টেস্ট ড্রাইভ দেন। তো সেজন্য টেস্ট ড্রাইভটা অত্যন্ত জরুরি। এখন কিছু বোনাস কিছু টিপস দিই। সেটা হচ্ছে যে যদি অনলাইন থেকে বাইক দেখে থাকেন তাহলে অবশ্যই সাথে সাথে সিদ্ধান্ত নেবেন না, অবশ্যই বাইক সামনাসামনি দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। আর স্মার্ট কার্ডের সাথে গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার অবশ্যই মিলিয়ে মিলিয়ে দেখবেন। আর এমনিতে নর্মালি একটু দূর থেকে বাইকের ওভারলুকটা ভালোভাবে খেয়াল করবেন, চারপাশ থেকে খেয়াল করবেন যে সিট কভারটা ঠিক আছে কিনা, কোথাও রং উঠে গেছে কিনা, বা আপনার যে সাইড ক্রাউলিংগুলো আছে বা ইঞ্জিন নিচের ইঞ্জিন গার্ড আছে, এগুলো সব কিছু ঠিক আছে কিনা, না এগুলো কোথাও সমস্যা হয়েছে এগুলো। পাশাপাশি আপনি দেখবেন যে এর ইঞ্জিন অয়েলটা লিক করতেছে কিনা কোথাও, এই সব কিছু ভালোভাবে খেয়াল করবেন। আশা করছি এই বিষয়গুলো যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন সেই ক্ষেত্রে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিশ্চিন্তে কিনতে পারবেন। তারপরেও আপনার মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই সিনিয়র কোনো ভাই বা কোনো বন্ধুকে সাথে নিয়ে নেবেন যারা অনেকদিন যাবৎ মোটরসাইকেল চালাচ্ছে, স্কুটার চালাচ্ছে, যারা এই বিষয়টা সম্পর্কে জানে। এরপরেও যদি আপনাদের সেকেন্ড হ্যান্ড বাইক কেনা সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।